চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী বিপ্লবী লেখক, বুদ্ধিজীবী, গেরিলা ও যুদ্ধের নেতা, কূটনীতিবিদ, সামরিকবিদ এবং কিউবা বিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। কিউবার সফল বিপ্লবের পর সেখানকার কিউবা জনগণ তার নাম দিয়েছিল চে। স্প্যানিশ ভাষায় চে শব্দের অর্থ প্রিয়। তিনি নিজেও মৃত্যুর আগ পর্যন্ত স্বাক্ষর হিসেবে ব্যবহার করতেন এই শব্দটি। চে নামেই সারা বিশ্বে তিনি পরিচিত হয়েছেন। ১৯২৮ সালে ১৪ জুন আর্জেন্টিনার রোসারিও গ্রামে চে গুয়েভারার জন্ম হয়। তার প্রকৃত নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সেরেনা। তার বাবার নাম আর্নেস্তো গুয়েভারা লিঞ্চ, মায়ের নাম সিলিয়া দে লা সেরেনা ওয়াইলোসা। তার বাবা ছিলেন আইরিশ এবং মা স্প্যানিশ। চে গুয়েভারা ছিলেন ৫ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড়। তার পরিবার ছিল সমাজতান্ত্রিক রাজনীতির সমর্থক। চের বাবা স্পেনের গৃহযুদ্ধের সময় রিপাবলিকানদের গোঁড়া সমর্থক ছিলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে আইরিশ বিদ্রোহের প্রভাব দেখতে পেয়েছিলেন তার বাবা। শৈশব থেকেই তার মধ্যে সমাজের বঞ্চিত, দরিদ্র, অসহায় শ্রেণীর জন্য সহানুভূতি ও মমত্ববোধ দেখা যায়। যেহেতু বাবা স্পেনের গৃহযুদ্ধে রিপাবলিকানদের একজন সমর্থক ছিলেন, সেহেতু সৈনিকরা প্রায়ই তাদের বাড়িতে এসে থাকত। এর প্রভাব পড়েছিল তার বিপ্লবী চেতনাতেও। চের খেলাধুলার প্রতি উৎসাহ ছিল অপরিসীম। যদিও তিনি সারা জীবন হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন একজন দক্ষ কুস্তিগীর। এছাড়া সাঁতার, ফুটবল, গলফ, শুটিং ইত্যাদি খেলায় ছিল তার অসম্ভব দক্ষতা। তিনি বহুগুণে ক্লান্তিহীনভাবে সাইকেল চালিয়ে যেতে পারতেন। রাগবি ইউনিয়নের সদস্য ছিলেন এবং বুয়েন্স ইয়ার্স বিশ্ববিদ্যালয়ের রাগবি দলের হয়েও খেলেছিলেন তিনি। এই খেলায় তার ক্ষিপ্রতার জন্য তাকে ফিউজার নামে ডাকা হতো। ১২ বছর বয়সে বাবার কাছে তিনি দাবা খেলা শেখেন এবং স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতেন। খেলাধুলা ছাড়া কবিতার প্রতিও তার যথেষ্ট ভালোবাসা ছিল। তিনি ভালো কবিতা আবৃত্তিও করতে পারতেন। পাবলো নেরুদা, জন কিটস, ফেদেরিকো গার্সিয়া লোরকা, ওয়াল্ট হুটম্যান প্রমুখ ছিল তার প্রিয় কবি। রুডিয়ার্ড কিপলিংয়ের ইফ এবং জোস হার্নান্দেজের মার্টিন ফেরিও ছিল তার প্রিয় কবিতা। তিনি বই পড়তে খুব ভালোবাসতেন এবং তার সংগ্রহে প্রচুর বই ছিল। এই সমস্ত বইয়ের মধ্যে কার্ল মার্কস, উইলিয়াম ফকনার, এমিলিও সালগারি, জওহরলাল নেহরু, আলবেয়ার কামু, লেনিন, রবার্ট ফ্রস্ট ইত্যাদি উল্লেখযোগ্য। দর্শন, অঙ্ক, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আর্কিওলজি প্রভৃতি ছিল তার প্রিয় বিষয়। ১৯৪৮ সালে তিনি বুয়েন্স ইয়ার্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের ছাত্র হিসেবে ভর্তি হন। ১৯৫১ সালে তিনি মোটরসাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমণে বেরিয়ে পড়েন। এই ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল পেরুর কুষ্ঠ কলোনিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। দারিদ্র কৃষকদের অবস্থা তাকে ব্যথিত করেছিল এবং দরিদ্র সত্ত্বেও কৃষকদের ভ্রাতৃত্ববোধ ও সাহচর্য তাকে মুগ্ধ করেছিল। এই অভিজ্ঞতা তিনি তার ডায়েরিতে লিখে রেখেছিলেন। পরে তার এই দিনলিপি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হয় এবং দ্য মোটরসাইকেল ডায়েরিজ একটি চলচ্চিত্রও নির্মাণ হয় এরপর। এই মোটরসাইকেলে ভ্রমণকালে তিনি আর্জেন্টিনা, চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, পানামা ও মিয়ামির মধ্য দিয়ে যাত্রা করেছিলেন। তার জীবনের এই ভ্রমণ প্রভাব ফেলেছিল অপরিসীম। ১৯৫৩ সালের জুলাই মাসে তিনি আবারও ভ্রমণে বেরিয়ে পড়েন। এই সময় তিনি বলিভিয়া, পেরু, ইকুয়েডর, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং সালভাদোর ভ্রমণ করেন। বারবার ভ্রমণের ফলে তিনি উপলব্ধি করেছিলেন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা। ১৯৫৪ সালে তিনি মেক্সিকো শহরে সদর হাসপাতালে অ্যালার্জি বিভাগে চাকরিতে নিযুক্ত হন। এর পাশাপাশি ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোতে মেডিসিন বিষয়ে লেকচারার এবং লাতিন সংবাদ সংস্থার ফটোগ্রাফার বা চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। ১৯৫৫ সালের জুন মাসে তার বন্ধু নিকো লোপেজ তাকে রাউল কাস্ট্রোর সাথে পরিচয় করান। রাউল কাস্ট্রো তার দাদা ফিদেল কাস্ট্রোর সাথে চে গুয়েভারা পরিচয় করিয়ে দেন। ফিদেল কাস্ট্রোর সাথে তিনি কিউবার সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এরপর ২৬শে জুলাই তিনি আন্দোলন হলে দলের সদস্য হন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন চে গুয়েভারা। কিউবার তৎকালীন একনায়ক বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তিনি আন্দোলনে যোগ দেন। ২ বছর ধরে চলা এই আন্দোলন সফল হয়েছিল এবং বিপ্লবী হিসেবে নেতা তিনি সারা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন। কিউবার জনগণই এই সময় তার নাম রেখেছিল চে, অর্থাৎ প্রিয়।
গেরিলা যুদ্ধ চলাকালে তিনি ফিদেল কাস্ট্রোর বিভিন্ন কূটনৈতিক কৌশল সম্বন্ধে আলোচনা করতেন। তিনি এই সময়ে গ্রেনেড তৈরির কারখানা, রুটি বানানোর চুল্লি প্রস্তুত এবং নিরক্ষরদের লেখাপড়ার জন্য পাঠশালা তৈরি করেছিলেন। এছাড়া একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা ও সামরিক প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করেছিলেন। একটি পত্রিকাও প্রচার করতেন। তার সমস্ত কর্মকাণ্ডের জন্য তাকে কাস্ট্রোর মস্তিষ্ক বলা হতো। তিনি বিদ্রোহী বাহিনীর কমান্ডার ছিলেন। শৃঙ্খলার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। কর্তব্যে অবহেলাকারীদের তিনি নির্দ্বিধায় গুলি করতেন। তার এই মানসিকতার জন্য গেরিলা অভিযানে গুপ্ত ঘাতকদের মৃত্যুদণ্ড দেবার দায়িত্ব ছিল তার উপর। যদিও সৈনিকদের শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং কাজের ফাঁকে তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও করতেন। চে গুয়েভারার দুজন স্ত্রী ছিলেন। তিনি মোট 5 সন্তানের বাবা ছিলেন। শেষ বিদায়ের আগে তিনি স্ত্রী ও সন্তানদের চিঠি লিখে গিয়েছিলেন। কিউবান ভাষায় প্রায় 70টি নিবন্ধ তিনি লিখেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় তিনি যে সমস্ত ভাষণ ও সাক্ষাৎকার দিয়েছিলেন তার সংখ্যাও প্রায় 250-র কাছাকাছি। তার অসংখ্য চিঠির মধ্যে 70টি চিঠি এখনো সংগৃহীত হয়েছে। তার রচনাগুলো নিয়ে এখনো পর্যন্ত 9টি খণ্ডের রচনাবলী প্রকাশিত হয়েছে। তাকে তাকে নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। অবশেষে কিউবার একনায়কতন্ত্রের পতন ঘটে 1961 সালে। 1961 সাল থেকে 1965 সাল পর্যন্ত চে গুয়েভারা ছিলেন কিউবার শিল্প বিপ্লবের বিষয়ক মন্ত্রী। এই সময় তিনি কিউবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। তাই এই সময়ে কিউবার নোটগুলোতে তার স্বাক্ষর লেখা থাকত। 1965 সালে আলজিয়ার্স সফরের সময় তিনি সোভিয়েত সরকারকে সাম্রাজ্যবাদের দোসর বলার জন্য দেশে ফেরার পর তার মন্ত্রিত্ব বাতিল করা হয়। এরপর তিনি নিয়মিত রাজনীতি থেকে সরে দাঁড়ান। 1965 সালে এপ্রিল মাসে তিনি তার সেকেন্ড কমান্ড ভিক্টর বার্ক এবং 12 জন সঙ্গী নিয়ে কঙ্গো পৌঁছান এবং কঙ্গোর গৃহযুদ্ধে অংশ নেন। এরপর তিনি বলিভিয়ার গেরিলা যুদ্ধে পরিচালনা করেছিলেন। তিনি মনে করতেন পৃথিবীর শোষিত জনগোষ্ঠীর কাছে এখন একটি মাত্র পথ উন্মুক্ত রয়েছে, তা হলো হয় স্বদেশ অথবা মৃত্যু। ফিদেল কাস্ট্রোর আদেশে তিনি বলিভিয়া মন্টেন ড্রাই ফরেস্ট নামক দুর্গম এলাকায় প্রশিক্ষণ চালাতে থাকেন। এই সময় বলিভিয়ার স্থানীয় সমাজতান্ত্রিক তাকে সাহায্য করেছিল। 1967 সালে 7 অক্টোবর বলিভিয়া স্পেশাল ফোর্সে তাকে গ্রেপ্তার করে এবং 9 অক্টোবর বেলা 1:10 তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে নানান মতভেদ রয়েছে, রহস্য রয়েছে। অনেকের মতে তাকে নিরস্ত্র অবস্থায় 9টি গুলি করে হত্যা করা হয়। আবার অন্য মতানুযায়ী বন্দী করার কিছুদিন বাদে তাকে ও তার সহযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। 1997 সালে ভ্যালেন্দ্রা গ্রামের একটি গণকবরে চে ও তার সহযোদ্ধাদের দেহাবশেষ আবিষ্কৃত হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।